আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়া কুকিং। আমার আজকে রেসিপি হলো নবাব নন্দিনী পিঠা। আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি গুড় নিয়েছি, গুড়টাকে গ্রেট করে নেব। এখানে আপনারা যদি পটি দিয়ে পারেন একদম মিহি করে কাটতে, তাহলে কেটে নেবেন। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম। আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, 1 বাটি নারকেল নিয়েছি, 1 বাটি গুড় নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা অবশ্যই দেবেন, না হলে পিঠার যে স্বাদটা নারকেলের সেটা থাকবে না। ভালো করে মিক্স করে নেব। আপনারা গুড়টা কম বেশি করে নিতে পারেন। আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করলে গুড়টার পরিমাণ বেশি দিয়ে দিবেন। আমি এখানে কম দিয়েছি। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। অল্প করে এখানে জল দিয়েছি, জলটা দিলাম একটু নরম করার জন্য। এইভাবে আটাগুলোকে আমি আঙুলের সাহায্যে চটকানো যেটা বলে ওইভাবে চটকে চটকে মেখে নেব। এইভাবে আমার আটাটা এইভাবে ঝুরঝুরের ভাব থাকবে। এটা আমি এখন মুঠি করে দেখাচ্ছি, এটা আঙ্গুলে প্রেস করলে এটা ভেঙে যাবে। আমার আটাটা দেখে বুঝতে পারছেন আমার আটাটা ঝুরঝুরের ভাব আছে। এখানে আমি একটা কৌটোর ক্যাপ নিয়েছি। আপনারা যে কোনো বাড়িতে কৌটো থাকলে ও ক্যাপ নেবেন। আমি এখানে ক্যাপটাতে ঘি মাখিয়ে নিচ্ছি। প্রথমে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে একটা অ্যালমন্ড দিয়েছি, অ্যালমন্ডটাকে কেটে নিয়েছি, কেটে অর্ধেক করে আর একটা কিশমিশ দিয়ে দিলাম। তারপরে আমি আটাটাকে দিয়ে দেবো। এখানে অ্যালমন্ডটা আর কিশমিশটা মাস্ট দিতে হবে না, আমি ডেকোরেশনের জন্য আমি দিয়েছি। আপনারা এটা অপশনাল নাও দিতে পারেন। এটা যখন হবে তখন দেখতে ভালো লাগবে, তার জন্য অ্যালমন্ড আর কিশমিশটা দিয়েছি। আমি ভালো করে বসিয়ে নিচ্ছি। এখানে আমি এটা বসানোর পরে দেখলাম আমার ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আমি আবার ক্যাপটাকে চেঞ্জ করে দিলাম, তারপরে করে নিলাম। দেখুন এইভাবে একটু হালকা প্রেস করে, এবার হালকা প্রেস করবেন, ক্যাপটা ছেড়ে দিবে। আর যারা এইভাবে করতে গিয়ে ভেঙে যায়, অনেক কেউ আছে নতুন, তারা তো এভাবে করতে পারবে না। তাদের যদি ভেঙে যায় তাহলে আমি আর একটা সহজ উপায় বের করে দেখাচ্ছি। দেখুন এভাবে ক্যাপে নিয়ে অবশ্যই নবাব নন্দিনী পিঠাটা ট্রাই করবেন বাড়িতে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই যে ভেঙে গেল, আমি এটা দেখালাম আপনারাকে কি এভাবে ভেঙে যায়। অনেক আছে এভাবে করতে গিয়ে ভেঙে যায়। একইভাবে এখানে ক্যাপে আবার বসিয়ে দেব। আমি এর ফাঁকে গিয়ে একবার গ্যাসে আমি একটা হাঁড়িতে জল সাদা কাপড় বেঁধে দিয়েছি, ওখানে গরম হচ্ছে। একদম ডাইরেক্ট এখানে একটা হাঁড়িতে আমি একটা সাদা কাপড় বেঁধে এখানে দিয়ে দিলাম ক্যাপটাকে। যাদের ভেঙে যায় তারা এভাবে করবেন। দেখুন 10-15 সেকেন্ডের মধ্যেই এটা তোলা যাবে। এটা লোয়ে করে রাখবেন, একদম গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিবেন, তারপরে এভাবে করবেন, সুবিধা হবে। তাহলে আর আপনাদের অসুবিধা হবে না, ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আমি করে ঢাকা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে। এখানে পিঠেগুলো আমি এখানে পিঠেগুলোকে তুলে নেব। আপনারা পরের রেসিপি কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব
আমার টোটাল 2টো ব্যাচ হয়েছিল। প্রথম ব্যাচ আমার করা হয়ে গেছে, আবার দ্বিতীয় ব্যাচ আমি বসাচ্ছি। দ্বিতীয় ব্যাচ করা হলে আমার সবগুলো তৈরি হয়ে যাবে। আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। এভাবে করবেন, খুবই ভালো লাগে এটা খেতে। শীত হবে, এত কনকনে শীত, আর নবাব নন্দিনী যে পিঠে খাবো না, এটা হয় না। অবশ্যই বাড়িতে নবাব নন্দিনী পিঠে করে খেয়ে দেখবেন। পিঠেটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।